ফ্রিজ লুবো না, তোর বাপ ফ্রিজ দিয়েছে তার লাগে এইসব গন্ডগোল। আরে ক্যান্টিন বাড়িটা ফ্রিজ না ফ্রিজ। যাই হোক চ। ও ফ্রিজ না ফ্রিজ বলছে, ও ঘুরে ছাড়বো আজ। ডায়ডোলা মাল বলে যাতা নাকি ফ্রিজ ঘুরে দেবো। কয়টা দোকানে তোমার ফ্রিজ তুমি লাও, তোমার ফ্রিজ লুবো না। দোকানে 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 কয়টা দোকানে ফ্রিজ লুবো না, কয়টা ফ্রিজ লুবো না, ফ্রিজ লুবো না, ওগো আমি ফ্রিজ লুবো না, তোমার ফ্রিজ লুবো না। কি ব্যাপার স্যার, এত চিৎকার করছেন কেন? চিৎকার করবো না মানে? বসেন বসেন, বলেন সমস্যা বলেন। আমার শ্বশুর আপনার দোকান থেকে ফ্রিজ নিয়ে গেছিল মাস দুয়েক আগে, সে ফ্রিজ আমি লুবো না, তোমাদের ফ্রিজ তোমরা ঘুরে লাও। না স্যার, আমরা দুঃখিত, আমরা বিক্রি হওয়া মাল ফেরত নিই না। আপনার কি সমস্যা সেটা বলুন। সমস্যা? ওই অকালটাকে যেদিন থেকে আমার শ্বশুর আমাদের বাড়িতে নিয়ে এসছে সেদিন থেকে শুধু সমস্যা আর সমস্যা। কেন, কি সমস্যা? সমস্যা তাহলে শুনেন, শ্বশুর যেদিন আমাদের বাড়িতে প্রথম ফ্রিজটা দিয়ে গেল, তা খাওয়া দাওয়া তো হইলো বাপ, ফ্রিজটা দিয়ে গেলাম বাপ, তাই আইতে মোটামুটি যাই জিনিস রাখবা সব তাজা টাটকা থাকবে। তা ঠিক আছে, আজকের মতন উঠি। ঠিক আছে শ্বশুর আব্বা। বাপ থাকো তাইলে, মা থাক রে, আব্বা চল যাছো? যাস? হ্যাঁ ঠিক আছে যাও, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ। আব্বা দাঁড়াও, গরম গরম মুড়ি ভাজলাম, কয়টা মাইলকে নিয়ে যাবা? না রে মা থাক, কতরাই খাস, আমি ওয়া দিতে হবে না। সাবধানে যাও আব্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শালা গরম মুড়ি রে, ফ্রিজে ভরলে তো আরো টাটকা হয়ে যাবে। যাই ফ্রিজে ভরিয়ে দিই। আরে উঠো না গো, ঝাড় ফাড় দেবো না। আরে আলুর দম কি হয়েছে দেখ। মুড়িটা ভিজিয়ে ভাত মনে করে খেয়েছিলাম। আরে বাবা, আপনি মুড়ি রাখতে গেলেন কেন? অন্য কিছু খাবার তো রাখতে পারতেন। হ্যাঁ রেখেছিলাম, বিস্কুটের বয়াম রেখেছিলাম। আরে বাবা, আপনি বিস্কুটের বয়ম করে রাখতে গেলেন, ওটাও তো নরম হয়ে যাবে না? আর নরম, পাতলা পাতলা পায়খানার মতন এমন লাটপেটে হয়ে গিয়েছিল যে। তবে হ্যাঁ, পাড়ার কুকুরগুলোকে দিয়ে দিয়েছিলাম, ওরা বেশ চেটে পুটি খেয়ে নিয়েছিল। আরে বাবা, আপনি ভাত ডাল সবজি এগুলো তো রাখতে পারতেন। আর ভাতের কথা বললেন না, তাহলে সেদিন কি হয়েছিল তাহলে শুনেন।